আমি মনে করি যাকে ভালোবাসবে তার জন্য যেমন সব কিছু করতে পারা যায়, ঠিক তেমনই নিজেকে ভালোবাসলে সবটা করতে পারা যায়। নিজের প্রতি যত্ন নেওয়া আর সংসারকে ভালোবাসা, এই দুটো নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীকে চলতে হবে। তাহলে দেখবে তুমি নিজে ভালো থাকলেই সংসারটাকে ভালো রাখতে পারছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। আমি প্রত্যেক দিন 4টের সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে নিয়েছি। এখন যাব মর্নিং ওয়াকে। তবে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণটা হলো কিছু সবজি বাজার করতে হবে সেই জন্য। তো হাতে টাকা আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। সাথে আমার রান্নাঘরের লাইট অফ করে দিয়েছি। আর এই যে দেখো, দরজা খুলে এখন বেরিয়ে পড়েছি। আর ভেতর দিক থেকে লাগিয়ে দেবে মেয়েটা। যাই হোক, সোজা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি প্রায় মার্কেটের কাছাকাছি। এদিকে দেখতে পাচ্ছো নির্জন রাস্তা, যাকে বলে এই রাস্তাতে পাবে না মানুষজন। সোজা হাটে পৌঁছে গিয়ে দেখি টাটকা টাটকা সবজি রয়েছে। আর এই লাল মূলোগুলো দেখতে এতটাই ভালো লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তারপর এই ভিডিওটা হচ্ছে যে বৃহস্পতিবারের, তো এই যে বৃহস্পতিবারের ফুল নেওয়া ছিল, তো এখানে আমাদের কাকিয়া ফুল নিয়ে নিয়েছে। তারপর এখানে অনেকজন আগুন পোহাচ্ছিল, মানে এখন যেহেতু হালকা শীত রয়েছে সেই জন্য। আর এই মাছগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে মাছ আমি কিনিনি, মানে ওই কাকিমা বললো চল একটু ভেতরে গিয়ে দেখি কী রকমের মাছ আছে। মানে ওই হাটের ভেতরে অনেক রকমের মাছ পাওয়া যায়। তবে বেশি দেরি করলাম না, যেহেতু আর মাছ কিনবো না সেই জন্য। এখন 6টা 15 মতো বাজে, পৌঁছে গেছি বাড়িতে। মানে 6টার মধ্যেই পৌঁছে গেছি। এসে লাইট জেলে হাত মুখ ধুয়ে নিয়েছি আবারও ফ্রেশ করে, আর 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিলাম। হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা হচ্ছে কালকের। আমি যে আগের ভিডিওতেই বললাম আমি একটু একটু জয়েন করে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। মানে এই ভিডিওটা হচ্ছে 13ই ফেব্রুয়ারির, আমাদের গনুসোনার জন্মদিন। আজ থেকে 2 বছর আগে আমাদের ঘর আলো করে এসেছিল আমাদের ঘরের সবথেকে ছোট সদস্য গনুসোনা। গনু শুধু আমাদের আদরের নয়, আমাদের পুরো পাড়ার আদরের গনু। সবাই ওকে ভীষণ ভালোবাসে। আর সত্যি এমন একটা কিউট বাচ্চা থাকলে ভালো না বেশে থাকাই যেতে পারে না। আর যেহেতু আমাদের সবার বাচ্চা বড় হয়ে গেছে, তাই গনু একটু বেশি আদরের। যাই হোক, গনুর সম্বন্ধে অনেক কিছু বলে ফেললাম। গনুর মা গেছিলো মন্দিরে, তো সাথে আমার মেয়েটা গেছিলো। ওকে বলেছিলাম গনুর ওই ছোট্ট ভিডিওটা যেন একটু আমাকে এনে দেয়। তারপর ঘড়িতে এখন বাজে ওই 8:30 মতো। আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঠাকুরঘরে ঢুকে পুজো দিই না, তার কারণ ওই যে আমার কাকু মারা গেছিলো, ঘাট শ্রাদ্ধের কাজ করেছি সেই জন্য। কম করে 3 মাস নয়তো 1 মাস পালন করতেই হয়। তো আমাকে ঠাকুরমশাই বলেছেন তুমি 1 মাস পর যে কোনো পুজো দিতে পারবে, তবে মন্দিরে না ওঠাটাই ঠিক। তবে এইসব ব্যাপার নিয়ে আমার অতটাও জানা নেই। সবথেকে বেশি আমার খারাপ লাগছে শিবরাত্রিতে আমি পুজো দিতে পারবো না। অনেকেই বলছে পুরোপুরি 1 মাস না এখনও হয়নি, কী করে মন্দিরে উঠে পুজো করবে। তো তোমরা এই ব্যাপারটা নিয়ে যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আগের দিন রাতে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে নাস্তা বানাবো বলে। সকালবেলায় কিছু নাস্তা না বানালে কি খাবো বলো? প্রত্যেক দিন মুড়ি খেতে ভালো লাগে না। আর আমার মেয়েটা তো মুড়ি খেতে একদম চায় না, ওর রুটি চায় প্রত্যেক দিন সকালে রাত্রে। তো কোনো দিন পরোটা লুচি বানিয়ে দিই, তবে বেশিরভাগ দিন আমি রুটি সবজিটা বানাই সকালে। তো যাই হোক, এদিকে কুকারে বসিয়ে দিলাম আমি ছোলার ডাল আর হচ্ছে আলু সেদ্ধ হতে। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল বোন, তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তো জানি না ভিডিওটা কীরকম হচ্ছে, ভালো করার চেষ্টা করছি আমার সবটুকু দিয়ে। আর আজকের ভিডিওটা তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটাই মোটিভেট করে আমাকে পরের দিন ভিডিও বানাতে ভালো লাগে। আর যদি ভিডিওর মধ্যে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের নিজ মনে করে ক্ষমা করে দিও। এদিকে আমার রুটি বেলার যে একটা সুবিধা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই স্ল্যাবটা আমার ছিল না, যেহেতু বেসিনটা বসানো হয়েছে সেই জন্য এটাও বসানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমার রুটি বেলাটা বেশ সুবিধা হচ্ছে। মানে নিচে বসে রুটি বেলে তারপর উঠে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকতে একটু অসুবিধাই হচ্ছিল। আমরা হচ্ছি মানে কি বলবো, মানুষ সুখ চায়, যেদিকে সুখ সেদিকেই আমরা, তাই না?
তো যাই হোক, জানি না জিনিসটা কতটা ভালো হয়েছে, তবে আমার ভীষণ সুবিধা হচ্ছে রান্না বান্না করতে। আমার এই রান্নার স্ল্যাবটা ভীষণ ছোট ছিল, মানে জিনিস রাখার মতো জায়গা ছিল না, তবে ওই স্ল্যাবটা হয়ে একটু সুবিধা হয়েছে। যেমন ধরো বালতি, দু একটা বাসন, মগ টুকটাক হাতের কাছে রাখা যাচ্ছে। তো যাই হোক, বেসিংয়ের কাছে আরও একটা নতুন জিনিস আমার নেওয়ার ইচ্ছে হয়েছে, এমনকি নেওয়াও হয়ে গেছে প্রায়। তো নেক্সট ভিডিওতে তোমাদের সবাইকে শেয়ার করব আমি সেই জিনিসটা। আমরা গৃহিণীরা প্রত্যেকে চাই আমাদের এই ছোট্ট সংসারটা একটু একটু করে সেজে উঠুক আর সুন্দর হয়ে উঠুক, তাই না? যারা সংসারকে ভালোবাসো তাদের মাথায় একটাই চিন্তা থাকবে যে আমি আমার সংসারের জন্য যদি একটু কিছু করতে পারি, আর এই সংসারের জন্য টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো যাতে কিনতে পারি, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারি, সেই জন্য কিন্তু আমার এই ভিডিওতে আসা। তবে জানি না কিছু করতে পারবো কি না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তবে ইচ্ছে শক্তি যদি থাকে তাহলে নিশ্চয়ই একদিন হবে। ছোলার ডালে রুটি খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ওই 11টা মতো। আজকে বেশি কিছু রান্না করব না, হাজব্যান্ডের ডিমান্ড আজকে সব মিক্স করে ভর্তা বানাতে হবে, সাথে ফ্যান ভাত। তবে ফ্যান ভাত ছিল না, পুরোপুরি পায়েস হয়ে গেছিলো। মানে আমি যেহেতু প্রত্যেক দিন ভাত রান্না করি, তো ওই ভাতের মাফিক আমি চালটা সেদ্ধ করেছি। আর সেদ্ধ ভাত করলে একটু চালটা কম সেদ্ধ করতে হয়, সেটা আমার মাথায় ছিল না। যাই হোক, সবাই খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। এদিকে নিয়েছি 2টো টমেটো, 2টো আলু আর একটা বেগুন। আলুটা ভাতে দেবো সেদ্ধ হতে, আর টমেটো আর বেগুনটা পুড়িয়ে নেবো গ্যাসে। উনানে পোড়ালে খুব ভালো হয়, তবে উনান পাবো কোথায়? এখানে আমি লঙ্কা ভেজে নিয়েছি, সাথে একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়েছি, তার কারণ বেশি পেঁয়াজ কেউ খেতে চায় না, পেঁয়াজগুলোই মুখে লাগে সেই জন্য। তো এদিকে 2টো টমেটো আর একটা বেগুন আমি অলরেডি মেখে নিয়েছি, এখন দেবো সেদ্ধ আলুটা। তোমাদের যাতে বোরিং না লাগে সেই জন্য আমি একদম ছোট ছোট ভিডিওগুলো আপলোড করছি। আজকের ভিডিওটা যারা এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমার সম্বন্ধে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই জানাবে কমেন্টে। আর এই ভিডিও বানানোটা আমার একটা নেশা হয়ে উঠেছে, আমার ভীষণ ভালো লাগে এখানে কাজ করতে। তো চালিয়ে যাচ্ছি আমার মতো করে। এখানে ফ্যান ভাত আর আলু, টমেটো, বেগুন পোড়া একদম রেডি। আমি মনে করি প্রত্যেকটা বাঙালির এই আলু মাখা, টমেটো মাখা, বেগুন মাখাটা ফেভারিট খাবার। যাই হোক, শেষ পর্যায়ে চলে এলাম। আমাদের গনুবাবুর ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে বার্থডে, মানে সেরকম কিছু করা হয়নি, ওর শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য। এখন একটা কেক নিয়ে আসা হয়েছে আর বাড়ির বাচ্চাগুলো নিয়েই কেক কাটিং চলছে আর কি। এখানে রয়েছে ওর জেঠু, মানে আমার হাজব্যান্ড, তো ওকে দিয়ে কেকটা কাটাচ্ছে। ও এখন অনেক ছোট, 2 বছর তো হলো, তো ও তো কিছু পারবে না। আর কেকের সঙ্গে যে ওই লাইট থাকে সেটা ভাড়াও হয়েছিল, তো গনু ভয় পাবে বলে সেটা আমরা দিইনি। এখানে রয়েছে আমাদের কাকুর বড় ছেলের বৌমা, মানে সেজোজা, তো সে কেকটা ভালো কাটতে পারে, ওকেই দিয়েছি। তো কেকটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছিল। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে। সবাইকে